Namaskar. Senko Gold and Diamonds presents Shona Kotha Kotha Shona. Every episode is filled with moments and memories to cherish a lifetime. আজ চলে এসেছি আমি নাগেরবাজারের এই স্টোরে এবং আজকে আলাপ হবে বিশেষ কিছু মানুষদের সাথে যারা আমাদের সেনকো পরিবারের বিশেষ সদস্য। I thank everyone to be a part of this journey. আরো একটা নতুন এপিসোড শুরু করছি at নাগেরবাজার স্টোর। তাই শুরু হোক জমিয়ে আড্ডা। আমার নাম তমালিকা দাস। আমরা দমদমে থাকি, দমদম নাগেরবাজার এই সেনকো গোল্ডের কাছেই থাকি। আমি সুনীতি দাস, আমি নাগেরবাজারই থাকি। এই এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট হবে। আমি হাউস ওয়াইফ। আমি আজকে আমার ছেলের বউয়ের সঙ্গে এসে আমরা এখানে খুবই ভালো লাগছে। আর এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের সঙ্গে 1992 থেকে আমি অ্যাটাচ। বউবাজার সেনকো গোল্ড মিউজিয়াম, ওখানে পুরনো কাজ দিয়েছিলেন বিলাসদা, ওনার কাছ থেকেই প্রথম আমার গোল্ড কেনা। 1992 থেকে এই পর্যন্ত সেনকো গোল্ডের সঙ্গে যুক্ত। আমার নাম জুলি সেনগুপ্ত, আমি এই পাশেই থাকি, নাগেরবাজার পাঞ্জাব ব্যাংকের থাকি। আমি বিজনেস করি। আমার নাম হচ্ছে মনোজ ঘোষ। আমার নাম বীর সেনগুপ্ত। আমার স্কুলের নাম হচ্ছে নালন্দা ইংলিশ ডে হাই স্কুল। আমি ক্লাস 2-তে পড়ি, ক্রিকেটার হতে চাই। আমি হচ্ছে দেবযানী চক্রবর্তী, আমি দমদম থেকে আসছি। আমি শাগনিক চক্রবর্তী, ওনার ছেলে। আমি দমদম থেকে এসেছি আজকে। আমি স্টুডেন্ট, আমি নিটের পারসিউ করছি, MBBS। আমি হাউস ওয়াইফ। আমার নাম লিপিকা হালদার, এয়ারপোর্ট থেকে এসেছি, আমি হাউস ওয়াইফ। আমার নাম ঈশিতা প্রধান, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে, আর আমার এই গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। আমি দেব বেরা, আমি অরিজিনালি দমদম থেকেই বিলং করি। আমি প্রফেশনালি অন সার্ভিসে আছি। আমি সল্টলেক সেক্টর 5-এ জব করি। আমরা জাস্ট আজকে কিছুটা জেনারেল কেনাকাটা করতে এসেছি, শপিং, ক্যাজুয়াল শপিং। আমি মৌপিয়া ঘোষ, আমি হাউস ওয়াইফ। আমি আমার মেয়ের সাথে এসেছি। নমস্কার, আমি প্রিয়া সাগর। আমি এখন ক্লাস 11-এ পড়ি। আমি আমার মায়ের সাথে আজকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এসেছি। মাই ড্রিম জুয়েলারি ইজ দিস। অ্যাকচুয়ালি আমার ডায়মন্ডের নেকলেস খুব ভালো লাগে, সত্যি কথা বলতে। আমার খুব ইচ্ছা আছে নেওয়ার, আজকে ওটাই দেখছি। আমার ড্রিম জুয়েলারি হচ্ছে একটা হেভি গোল্ড নেকলেস অ্যাজ পার ম্যান। ওটা এসেনশিয়ালি খুব ভালো লাগে মেন্সদের উপর, প্লাস একটা অরা এনহ্যান্স করে দেয় সবার জন্য। ড্রিম জুয়েলারি প্ল্যাটিনাম অ্যান্ড ডায়মন্ড তো আছেই আমার ফেভারিট। তবে এখন সত্যি কথা বলতে কি আমাদের নিজের থেকে বেশি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার প্ল্যানিং। রিসেন্টলি আমি একটা প্ল্যাটিনাম ব্রেসলেট কিনেছি আমার নাতনির জন্য কিছুদিন আগেই। তো সেরকম আরও কিছু প্ল্যান আছে, সেগুলো ম্যাচিওর করার ইচ্ছে আছে। দেখা যাক কবে কতদূর কী করতে পারি। একটা ডায়মন্ড নেকলেস দেখেছিলাম আমি এই কিছুদিন আগেই, সেটা এখনো কেনা হয়নি, ওটাই ড্রিম রয়েছে এখনো আমার। আমার ছেলে, সে নিজেও অর্নামেন্টস পরতে ভালোবাসে, তার ঠাম্মি পরেছে বলে সেও নিজে একটা সোনার হার পরে চলে এসেছে। হয়তো ছোট মানুষ, ওকে হয়তো দিই না, কিন্তু এখন পরে এসেছে বাড়ি থেকে। এই 1992 থেকে এই পর্যন্ত আর যাত্রা অনেক কিছু অ্যাচিভ করেছি। আর নতুনত্ব দেখলে পরে ইচ্ছে করে, কিন্তু আর যা বয়স হয়ে গেছে এখন আর। এই মুহূর্তে আমার এইটাই ভীষণ পছন্দের, কেননা আমি এটা সিলেক্ট করে পড়েছি। মানে অন্য একটা পড়েছিলাম, জাস্ট ওটাকে চেঞ্জ করে আবার এইটাকে আমি পড়েছি। কাজে এইটাই এখন আমার মানে সামনের ড্রিম হচ্ছে এটা অ্যাচিভ করা, নেওয়া আর কি। এইটা আমার এই মুহূর্তে ভালো লাগছে, এটাই আমার জাস্ট বলতে পারবো। আর এই মুহূর্তে ড্রিম জুয়েলারি জাস্ট যেটা দেখছি সামনে সেটাই। চুড়ি দুয়াতে দুটো, ওই শুধু সোনা, ওই মটর আছে না, মটর চুড়ি খুব আছে। একটা লহরি কেনার ইচ্ছে আছে। আমার কিছু ইচ্ছা নেই, আমার ইচ্ছা হচ্ছে ম্যাডামকে যেদিনকে লহরি করে দিতে পারবো, ওটাই হচ্ছে সবচেয়ে বড় আমার পাওনা। আমি এখন অলরেডি পরে আছি, এরকমই সেম একটা
কান আমার দরকার। এটা আমার খুব মানে এখন ওটাই আমার লাস্ট মানে টার্গেট রয়েছে যে এইবার এটাকে অ্যাচিভ করতে হবে। আর আমার বলতে গেলে একটা ডায়মন্ডের রিং টাইপের খুব ইচ্ছা আছে, আর এছাড়া আপাতত কিছু নেই, ডায়মন্ডের রিংটাই খুব ইচ্ছা। दो दिलों को मिलाने में उस कायनात को अक्सर एक लंबे सफर से गुजरना पड़ता है। कभी सदियों के जज्बात को एक छोटे से बक्से में समेटना पड़ता है। कभी यूं ही गले लगाने के बहाने से उनके सबसे कीमती जेवर उनके दिल को ही चुराना पड़ता है। और कभी उनकी आंखों के मोतियों में अपनी रूह को उतारना पड़ता है। तब जाके बनती है कुछ बात। आंखों में चमकते हैं सितारे और सर पे खुशियों की बरसात। हर एक गिरह में बादों को बांध के ऐसी ही कायनात मिलाती है दिलों को प्यार के गठबंधन। বাইশে এখানে এন্ট্রি হয়েছে আমার, মানে আমি প্রথম এসেছি। দোকান তো অনেক আগেকার পুরনো। বাইশে আমার ছেলের পৈতের ব্যাপারেই আমি এখানে এন্ট্রি নিয়েছি, কিন্তু আউটস্ট্যান্ডিং, মানে আমার এসে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকের ব্যবহার, কালেকশন, এভরিথিং খুব মানে আমার পছন্দসই। যেমন আজকে আমি এটা পড়েছি নিজের পছন্দে, মানে এতটাই ওরা আমাদের সঙ্গে কোঅপারেট করে। মার যতটা ভালো লাগে আমি সেটা দেখি, আমার নিজেও সেটা একটা টাইপ অফ ভালো লাগা হয়েছে মায়ের থেকে, মায়ের শুনে শুনে। তো মায়ের কথার থেকে একটা ধারণা হয়েছে, আর ভালো আজকে এসেও ভালো লাগছে খুব। এখানে খুব ভালো লাগে, গয়নার কালেকশনগুলো খুবই সুন্দর। আমি তো এখান থেকে প্রায়শই কেনাকাটা করি এবং খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা যা কেনাকাটি করেছি এখান থেকেই করেছি। যবে দিয়ে এটা খুলেছে অনেকবারই আসা যাওয়া হয়েছে। এখানকার স্টাফদের মানে অমায়িক বিহেভিয়ার, মানে অমায়িক ব্যবহার তাদের। আর আমরা যা কিছু করেছি এখানেই করেছি, এমনকি ছেলেরও কিছু জিনিস অর্নামেন্টস করেছি এখান থেকেই করেছি। এখানকার কালেকশনও খুব সুন্দর। এখানকার সবাই starting from the reception to all the executives, they are very cooperative, helpful. আমার খুব ভালো লাগে, the ambience is good and আমার কখনো কোনো অসুবিধা হয়নি। several designs আমি দেখতে চেয়েছি, they have willingly and with a smiling face they have given us, shown us. যদিও আমি অত কিনিনি কিন্তু দেখেছি অনেক বেশি। I enjoy shopping at the Senco Gold Counter. আসলেই মনে হয় যে কিছু একটা নিয়ে যেতেই হবে, মনে হয় যেন নিজের ফ্যামিলিতে আমি চলে এসেছি। আর এর পেছনে এখানকার যে স্টাফরা আছেন, মানে স্টাফ বলবো না, সবাই দিদি, বোন, কেউ দাদা, সবার ব্যবহার এবং আন্তরিকতা খুবই ভালো লাগে। আর আমার এক বোন, মানে বলতে গেলে তনুকা দত্ত, ওকে আমি মানে ওর জন্যই আর ওর ইন্সপিরেশনেই এই সেনকো গোল্ডটাকে কোনোদিনও ছাড়তে পারবো না। আমারও ভালো লাগে খুব, এখানে আসে অনেক রকম কালেকশন থাকে যেগুলো দেখতে অনেক ইনোভেটিভ মনে হয়। আসলেই মনে হয় যে নিয়ে নি কিছু একটা, বিকজ এত কালেকশন, এত ভ্যারাইটি। আমি যখনই আসি, অ্যাকচুয়ালি বেশি আমার মায়ের সাথে আসি, ওর সাথে এই ফার্স্ট টাইম এলাম আমি। মায়ের সাথে এলে আমরা জাস্ট দেখি গোল্ড নেকলেস, ডায়মন্ড নেকলেস। রিসেন্টলি আমি একটা ডায়মন্ড ইয়াররিংসও নিয়েছি সেনকো থেকেই, মানে চোখ ফেরানো যায় না এমনি। আসলেই মনে হয় এটা দেখি ওটা দেখি, এটা একটু নেই ওটা একটু নেই, একটু একটু বাজেটের বাইরে হয়েই যায়, খুব স্বাভাবিক এটা। মানে ফর ক্যাজুয়াল শপিংও কেউ যদি আসে, কেউ প্রমিনেন্টলি ওয়েডিং শপিং, এনিথিং ফর এনি কজ কেউ এলেই একটু হলেও বাজেট থেকে ও আউট অফ দ্য রেঞ্জ চলেই যায়।
a month before প্রত্যেকটা মল, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা নিউ মার্কেট, স্প্ল্যানেড নিউ মার্কেট, লোকালস সব দেখা হয় আমাদের। And after that shopping, we start pandal hopping from Chaturthi, and then it carries on till Dashamki. এখনো সত্যি কথা বলতে পুজোর জামা কাপড় কিছু কেনা হয়নি। এই আমরা আজকেই প্ল্যান করে বেরিয়েছি যে আজকে আমরা শপিং করব, দিয়ে মানে চতুর্থী থেকে আমরা শুরু করি, ফার্স্টে প্যান্ডেল হপিং করি, তারপর খাওয়া দাওয়া। পুজো মানেই তো সবাই জানে খাওয়া দাওয়া তো থাকবেই পুজোতে। ওই ওখানে চতুর্থী থেকে শুরু হয় প্যান্ডেল হপিং, তারপর দশমী পর্যন্ত। এই নাতির জন্যই দুদিন আগে একেবারে বাজার নিয়ে এসেছি। আর আমাদের পুজো মানে রাত 1টার সময় বেরোনো, সারা রাত ধরে ঠাকুর দেখা, এরকম 2-3 দিন চলে আমাদের ঠাকুর দেখা। বৌমা আসার পরে বৌমাকেও নিয়ে আমরা খুব মজা করি। আমার পুজোর শপিং স্টার্ট হয়েছে বলতে শুধু ওর থেকে শুরু করেছি, আমার এখনো স্টার্ট হয়নি। ছোটবেলা থেকেই আমার একদম রাত জেগে ঠাকুর দেখা, সারাদিন ঠাকুর দেখা মানে চলতেই থাকে। আর ছেলে হওয়ার পর থেকে তো একদম ওকে নিয়েও যাই। পুজোতে তো আমি এখানেই থাকতে ভালোবাসি, মানে আমাদের এখান ছাড়া আর কোথাও আমি ভাবতেই পারে না। পুজোর পর হয়তো কোথাও বেড়াতে যেতে পারবো, কিন্তু এখন হচ্ছে ওর কাউন্সিলিংটা এখনো হয়নি, তো ও তো মেডিকেল দিয়েছে, ওর কাউন্সিলিংটা নিয়ে আমরা এখন একটু ব্যস্ত আছি। আগে আমার এগুলো আগে মিটবে নিটের এইসব ব্যাপার স্যাপার, তো তারপরে এখনো ঠিক প্ল্যান্ড হয়নি পুজোটা। এখনো একটু যেতে পারি, একটু ওই ঘুরে ঠাকুর দেখবো রাত বিরতে একটু ওরকম। সেরকম কোনো প্রিপারেশন নেই, অ্যাকচুয়ালি ওর এখন এক্সাম চলছে, তো যা প্রিপারেশন করবো এক্সামের পর। পুজো করতে মজা করি তো ঠাকুর দেখি, ঘুরি, প্যান্ডেল হপিং সবকিছুই হয় আর কি, সাজগোজ, খাওয়া দাওয়া সবটাই। আমি আমার ম্যাডাম মানে ফোরামের দুর্গা উৎসবের সঙ্গে যুক্ত রয়েছি, ওখান থেকে ভিআইপি পাস পাই। মানে চতুর্থীর দিন থেকে আমরা ঠাকুর দেখা শুরু করি, একেবারে দ্বাদশী, এমনকি দিদিভাইয়ের কার্নিভাল অবধি আমরা অ্যাটেন্ড করি, সেই ভিআইপি পাসও পাই। আমরা পুজোয় একদিনও বাড়িতে থাকি না, খাওয়া দাওয়া বাইরে। এমনকি এইটুকুনি আমাদের শিশু, সেও আমাদের সঙ্গে ঘুরে একদম সারা রাত ধরে ঠাকুর দেখা। দুর্গা পুজোতে আমার মনে হয় যে আমি কখন ঠাকুর দেখতে যাব। আমি 100টা ঠাকুর দেখতে চাই। আমি পোলাও আর মাটন খেতে চাই। এখন যেহেতু আমি 11-এ উঠেছি, তো আমরা রিসেন্ট প্ল্যান করেছি যে আমি আর আমার ফ্রেন্ড মিলে দুর্গাপুজোর সময় একটুখানি ঘুরতে বেরোবো এই কাছাকাছি। এছাড়া যেহেতু আমাদের সেমিস্টার 1 কিছুদিন পরেই শুরু হবে, তো সেরকম একটা কিছু শপিং এর এখনো স্টার্ট হয়নি। আফটার এক্সাম যতটা টাইম পাবো তখন দেখা যাবে। আমরা সারা বছরই মোটামুটি একটা প্ল্যান রাখি কি ধনতেরাসের সময় একটা, আর পয়লা বৈশাখে একটা কিছু মানে পারচেস করবোই সেনকো থেকে। আর তাছাড়া এখানে যে নানান রকমের স্কিমগুলো চলে, ওগুলো তো যেরকম ভাবে চলতেই থাকে। সেই স্কিম হিসেবে মানে আমার ওই দুর্গাপুজোতে আমার একটা স্কিম আছে, ওটাকে আরো মানে ভালোভাবে আর কি, যাতে অ্যামাউন্ট দিয়ে মানে যখন ওটা আমি পারচেস করব, এখন ওটাই টার্গেট আছে কি ওটাকে একটা ভালোভাবে কিছু করার আছে। আমরা পুজোতে বেসিক্যালি একদম কলকাতাতেই থাকি, আর পুজোর 4 দিনই আমরা মানে সব জায়গায় ঠাকুর দেখতে বেরোই। আর দিনের বেলাটায় বাড়িতে খাওয়া দাওয়া হলেও রাত্রিবেলাটা তো রেস্টুরেন্টে মানে ম্যান্ডেটারি, ওখানে হবেই। আর স্ট্রিট ফুডও আমরা খেতে খুব ভালোবাসি। আর এছাড়া দুর্গা পুজোতে বেলুর মঠটাও আমরা চেষ্টা করি নবমীর দিন কুমারী পুজোটা দেখতে যেতে। দুর্গাপুজো 2025 পুজো এখন মানে গতানুগতিক হয়ে গেছে আমাদের অ্যাট দিস এজ, তো সেইভাবে আমি আপনাকে কিছু বলতে পারবো না এখন। সেরকম কোনো প্ল্যান এখন করিনি আর কি। আমি রিসেন্টলি একটু ব্যস্ত ছিলাম অন্যান্য কাজকর্মে, এই বছর কোনো প্ল্যান ডিজাইন করিনি আর কি এখনো। डीजी फर्स्ट वीक ऑफ द मंथ एंड सैलरी ऑलमोस्ट गॉन। क्या करे, कुछ तो उपाय बताओ। सोने की आदत डालो। ऑल माय फ्रेंड्स हैव कार्स और मुझे देखो बाइंग मेकअप ऑन ईएमआई। सोने की आदत डालो। लॉन्ग वीकेंड आ गया यार, अब मुझे तो अपना अकाउंट बैलेंस चेक करके नींद आ जाती है। हाँ, तो सोने की आदत डालो। व्हाट? सोने की आदत डालो मतलब एसेट क्रिएशन की आदत डालो। माय डिजी गोल्ड, सेफ, सिक्योर एंड 100% ऑथेंटिक गोल्ड। जब चाहे खरीदो और रिडीम करो। That's why I tell you, सोने की आदत डालो।
সেনকো গোল্ডের খুব ভালো সেল হোক আর নতুন নতুন অনেক কালেকশন আসুক, এটাই বলার যে আরো অনেক অনেক প্রোডাক্ট আনুন আর সবাইকে এইভাবেই হ্যাপি করুন। এই বছরের পুজোটা যেন প্রত্যেক বছরের মতোই সবার খুব ভালো কাটুক, সবাই সবার ফ্যামিলিকে নিয়ে এনজয় করুক, আর এভাবেই আরো দুর্গাপূজা আসতে থাকুক। দুর্গাপুজো সবার ভালো কাটুক, সকলের ভালো কাটুক, সব স্তরের মানুষের ভালো কাটুক, এই কাম্য। পুজোয় ভালো সেল হোক সেনকো গোল্ডের, পুজো সবার ভালো কাটুক, সবাই ওয়েদারটা ভালো থাকুক পুজোর কটা দিন। হ্যাঁ, আমরা যেন বেরোতে পারি মা দুর্গার কাছে, সেটাই কামনা করি। সবাইকে এটাই বলবো যে আসুন, সেনকোর কালেকশন দুর্দান্ত, এসে কেনাকাটা করুন এবং পুজোয় খুব মানে সাজসজ্জা করে খুব আনন্দ করুন। এই একই বললাম যে আপনারা আসুন, সেনকোর জিনিস পরলে আর কোনো কিছু মনে হয় না পরি, কারণ এত অত্যাধুনিক কালেকশন। সবাই শান্তিতে কাটাক পুজোটা, আমাদের এটা একটা বিশাল দুর্গা উৎসব, কাজেই আমাদের বাঙালির একটা বিশাল বড় আমরা এই 5টা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। সো সবাই শান্তিতে শান্তিপূর্ণভাবে কাটাক, একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা নিয়ে যেন সবাই সবার সঙ্গে একসঙ্গে করেই পূজাটা কাটাতে পারি, এই আর কি। The sharing aspect of the puja is the integral part of the puja. If you cannot have that togetherness and enjoyment together, with friends and family and all of that, you cannot that's the entire puja that I think people should want to focus on and get on with. পুজোতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই কামনা করি। পুজো ইজ আ টাইম যেখানে আমাদের লাইফ এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হয়ে যায়, তো আমি বলবো ওই সময় everybody should have a great fun, মানে apart from their casual lives, get into it, enjoy your life with your family, with your friends, with your buddies and colleagues, of course. পুজো হচ্ছে যে পুজোর মজাটা কখন বলুন তো, যখন পুজো আসছে তখনই কেনাকাটা। আর আমারও মনে হয় যে পুজোতে আজ যাই কিনে গোল্ডে ইনভেস্ট করাটা খুবই দরকার, কারণ গোল্ডের রিসেল ভ্যালু দিন দিন খুবই বেড়ে চলেছে আর আগামীতেও বাড়বে। পুজোতে আমরা অনেক কেনাকাটা করি because the sale season starts everywhere on online platforms also, from local markets to everywhere. So better এটাই হয় কি আমরা কোনো বেটার প্রোডাক্টে ইনভেস্ট করি যেটা আমাদের লাইফ লং ক্যারি অন হোক, আমাদের ফিউচার জেনারেশনসেও ক্যারি অন হোক, আর ওই ইনভেস্টমেন্টটা পরে গিভস আ গ্রেটার রিটার্ন ভ্যালু টু আস। সেটা গোল্ডেই সম্ভব। জানেনই গোল্ডের দাম কিভাবে এক্সপোনেনশিয়ালি বাড়তে আছে, তো বেটার কোনো ফোন, কোনো গ্যাজেট, কোনো ডিজিটাল প্রোডাক্ট নেওয়ার থেকে পুজোতে এর থেকে ভালো ইনভেস্টমেন্ট কিছু হতে পারে না গোল্ডের থেকে। তো পুজো ইজ অল অ্যাবাউট ঢাক অ্যান্ড ঢোল। এনজয় ইউর পুজো ভেরি মাচ। পুজোতে সবাই ভালো থাকুন, ভালোভাবে ঘুরুন, ভালোভাবে কাটান, ভালোভাবে প্যান্ডেল হপিং করুন। শুভ পুজো। My best wishes always with Senkro Gold. আগেও বলেছি, এখনো বলছি, I enjoy shopping here. I like to come this counter again and again. পুজো সবসময় আনন্দদায়ক আমাদের কাছে, বাঙালিদের কাছে। সেই হিসেবে সবার পুজোর মঙ্গলময় হোক, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করি। Johnny? Yes, Papa. Eating sugar? No, Papa. Telling lie? No, Papa. Open your mouth. Thank you. Happy Pujo. নমস্কার, আমি ধীমান দেরাই, নাগেরবাজার শোরুমের আমি স্টোর ম্যানেজার। আমরা খুব আপ্লুত আপনাদেরকে কাছে পেয়ে। আশা করি আগামী দিনগুলোতেও এই একই রকমভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।